এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখন বাজে 11টা। তো আমি রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো আমার দিদি এসেছে, তোমরা দেখেছই। তো দিদির ছেলে, ভাই, আমরা 4 জনে যাব। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, দেখতে থাকো, স্কিপ করো না। আর তোমাদেরকে আমি ফুল লুকটা দেখিয়ে দিই। আমার মেখেলা চাদর পরেছি, এসামিস মেখেলা চাদর, তোমরা তো জানোই। তো আমি কোথায় যাচ্ছি এখন হয়তো অনেকে বুঝেই গেছো, থাম্বনেল দেখেও তো বুঝেই গেছো। তো যাই হোক বলে দিচ্ছি, তো যাচ্ছি হলো বরদোয়া মন্দিরে। তো তোমরা তো জানোই বরদোয়া মন্দিরে চাদর মেখেলা না হয় শাড়ি পরিধান করে যেতে হয়। তো ছেলেদের ধুতি পাঞ্জাবি, ধুতি কুর্তি, তো মেয়েদের চাদর মেখেলা না হয় শাড়ি পরে যেতে হয়। অন্য আউট ড্রেস পরে গেলে ভিতরে প্রবেশ করতে দেয় না, তাই। তো যাচ্ছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো। দিদি আসতে অনেকটাই লেট করেছে, আমার ভাইও আবার লেট করছিল। তো আমি অনেক আগে রেডি হয়ে মোবাইল অন করে বসে আছিলাম, ব্লগ স্টার্ট করেছি, তারপর শর্টস বানালাম। তারপর দিদি আসলো, দিদিকে খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর সাজগুজ করে এসেছে। তো আমার ভাইও লেট মাস্টার। তো 4 জনে মিলে যাচ্ছি, আমার ভাইগনা, দিদি, আমি, আমার ভাই 4 জনে মিলে যাব টমটম করে। টমটমওয়ালা দাদাকে ফোন করে দিয়েছি, এসে রাস্তা দাঁড়িয়ে আছে, ওদের জন্য লেট হচ্ছিল। তো আজ আর আমি তোমাদের সাথে কিছু মেকআপের ভিডিও শেয়ার করলাম না, কারণ মেকআপের ভিডিও শেয়ার করতে গেলে মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, তারপর আবার চার্জ দিতে হয়, বসে থাকতে হয়, তো লেট হবে, তাই আজ কিছু মেকআপের ভিডিও শেয়ার করিনি। তো এখন যাচ্ছি, তো এখন থেকে সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আর টমটম করে বরদোয়াতে যেতে অনেক ভালো লাগে, তাই তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আর দাদাকেও বলছি, তোমাকেও কিন্তু ব্লগে নিচ্ছি, টমটমওয়ালা দাদাকে, আমাদের পাশের বাড়ির দাদাই, আমার একজন বান্ধবীর দাদা। তো যাই, চলো। মোবাইল কো দেখ আমার মুখটা দেখো, এটা আমারটা করে এদিকে দেখো মা বাবা। ও উদার লাগে আমার শাপলা ফুলা, এই যে এদিকে ওটা, এইদিকে মদন ফুলা না, পদম ফুল না, পদম ফুলের পাতা আসবে আমরা কিন্তু বিখ্যাত বরদোয়া স্থানে পৌঁছে গেছি। তো থান মন্দিরের সামনে পেয়ে গেছি, কিন্তু আমরা থান মন্দিরের পাশাপাশি দিয়ে যাচ্ছি হলো দুল মন্দিরে। প্রথমে যাচ্ছি দুল মন্দিরে, আর দুল মন্দিরে যাওয়ার রাস্তাগুলো তোমরা সুন্দর করে দেখে নাও। অনেক দূর দূরান্তের মানুষেরাও আসে, যাদের একটু প্রবলেম হয়। যদি তোমরা কেউ আসতে চাও, তোমরা ব্লগটা ভালো করে দেখে নাও, রাস্তাগুলো দেখে নাও, তোমাদের হেল্প হবে। তো আমরা এখন দুল মন্দিরে যাচ্ছি, ওখানে নাম কীর্তন হবে, পূজা হবে, তারপর আবার আমরা ওখান থেকে
থান মন্দিরে আসবো। আর থান মন্দিরে এখানে কিন্তু আলিপুখুরি আছে, বিখ্যাত আলিপুখুরি, তোমরা অনেকেই শুনেছ, বই পুস্তকে পেয়েছো। তো যাই হোক, তোমাদের সাথে কিন্তু আমি সব কিছুই শেয়ার করব, কিন্তু এখন আমরা দুল মন্দিরে যাচ্ছি। তো দুল মন্দিরটা তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করে যাচ্ছি রাস্তা থেকেই। তো দেখো, আমরা কিন্তু দুল মন্দিরের রাস্তাটা পেয়ে গেছি। এখান থেকেও কিন্তু অনেকখানি রাস্তা যেতে হবে, তারপরে গিয়ে দুল মন্দিরটা পাবো। দেখতে থাকো। মেন মন্দির ওইটাই। মানুষ কম, মানুষ জানেও না, মানুষ এটা তার একবার ছিলাম না, ফটো উঠেছিলাম, মনে আছে ওই মোবাইলটা। আমরা কিন্তু পেয়ে গেছি দুল মন্দিরে। এখানে দেখলাম আসার পর অনেকগুলো খরগোশ আছে, তোমাদেরকে দেখাবো পরে। তো তোমরা কেউ যদি ভোগ দিতে চাও এখান থেকে ভোগ কিনে নিতে পারো, না হয় ঘর থেকেও নিয়ে যেতে পারো, কোনো প্রবলেম নেই। তো এখান থেকে বিশেষ করে কিনে নেয় মানুষে। আর মন্দিরে যাওয়ার পর কিন্তু সাইডে ব্যবস্থা আছে হাত পা ধোয়ার, তারপরে মন্দিরে প্রবেশ করবে হাত পা ধুয়ে। তো দেখো, আমরা কিন্তু এখন মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এটাই হলো দুল মন্দির, খুব সুন্দর মন্দিরটা। এখন তো অনেক পুরনো হয়েছে, তাই কালারগুলো একটু ডিসকালার হয়েছে। জঙ্গলের মাঝে এই মন্দিরটা দেখতে কিন্তু অনেক অসাধারণ। তো চলো, প্রথমে আমরা হাত পাটা একটু ধুয়ে নিই, তারপরে মন্দিরে যাব। তো চলো, এখন যাচ্ছি, তো তোমাদের সাথে শেয়ার করবো সব কিছুই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারাই ভোগ দিতে চাও তোমরা 11টা-11:30-এর মধ্যে বা 12টার মধ্যেই পৌঁছে যাবে মন্দিরে। ওটা দুল মন্দির হোক বা থান মন্দির হোক, তোমরা পৌঁছে যাবে 12টার মধ্যেই। তারপর তোমরা ভোগ দেবে, দিয়ে নমস্কার দেবে, তারপর নাম কীর্তন হবে, সব কিছুই তোমরা উপভোগ করতে পারবে। তো আমরা খাওয়া দাওয়া করে গেছিলাম। তো আমি সিদ্ধ ভাত খেয়ে গেছিলাম, ভাইও সিদ্ধ ভাত খেয়েছিল, দিদিরাও ভাত খাওয়া দাওয়া করেছিল। কি খেয়েছে আর বলতে পারলাম না। তো আমরা কিন্তু মানে ভোগ দেব না, প্রণামী দিয়েছি। তো প্রণামী দিয়ে নমস্কার দিচ্ছিলাম। তো সব পূজারীরা ব্যস্ত ছিল, কারণ এখন নাম কীর্তন হবে, পূজার আয়োজন করছিল। তো আমি নমস্কার দিয়েছি, তারপর উঠে পড়ছিলাম নমস্কার দিয়ে। তারপর দেখি পূজারী আবার আসলো আশীর্বাদ করার জন্য, তারপর আমি আবার নমস্কার দিলাম, তো আশীর্বাদ নিলাম। তো নাম কীর্তন হবে, ওটাও তোমাদের সাথে অল্প শেয়ার করব, কিন্তু মন্দিরের চারপাশেও একটু ঘুরে তোমাদেরকে দেখাবো। এখনও একটু টাইম আছে, তাই একটু ঘুরে ঘুরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, দেখাবো। দেখতে থাকো, স্কিপ করো না। স্যান্টা লাগছিল না খাওয়া কত তো সেই না বুঝছো না, বুঝছো না, বুঝছো না, কিছু আমি নেবে খাতরা খাতরা, এটা কালা, এটা ওটা এটা ভালো আছে। এটা সুন্দর, সামনে করে ভাতা খায় না, এটা এর কিছু হইছে মনে করো সুপুর বেমারি না, সাদা ডিরি লাল চকু, সবগুলো সাদা ডিরি লাল। এই মনে হয় এই কিউট খরগোশের বাচ্চাগুলো দেখে এত ভালো লাগছিল, মানে বলার মতো না। আমার তো নিয়ে আসার ইচ্ছে ছিল,
তো যাই হোক, তো নিয়ে তো আসতে পারবো না, দেখেছি তো ওটার ভিতরে আছে, অনেকগুলো আছে কিন্তু। তারপর এখানে একটা ছোট পার্কের মতো আছে, যখন বানিয়েছিল তখন খুব সুন্দর ছিল, এখন অনেক পুরনো হয়েছে, জিনিসগুলো খারাপ হয়ে গেছে। আর এখানে যেগুলো গাছপালা দেখছো এগুলো কিন্তু সব কিছুই কাজের গাছ, মানে কিছু না কিছু কাজের গাছে, ফলের গাছ না হয় অন্য কিছু, মানে ওষুধি পদার্থ এরকম গাছ। তো এখানে আবার দিদি আবার বকুল গাছ পেয়েছে, ছোট ছোট বকুলগুলো নিচে পড়ে আছে। আর বকুল না পাকা অবধি যদি খাও তো ওই মানে জিভার দাঁত কষ আর মানে বলার মতো না। তো আমি ভাইকে আর আমার ভাগনাকে বলছি, খাস না, জিভার দাঁত কষ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে দাঁতগুলো, মানে এরকম মনে হবে যে দাঁতে কি লেগে আছে। তো ওরা তবু মুখে দিয়েছে, দিয়ে দেখে তো দিদি ঠিকই বললো। তো আমি তো খাবই না, আমি জানি, কারণ আমরা যখন স্কুলে পড়তাম আমাদের স্কুলের সামনে বকুল গাছগুলো ছিল, তখন পাকতো, তখন খেতাম, তখনও কষ লাগতো। আর এখন তো ওগুলো ছোটো ছোটো কড়াগুলো খেয়েছে ওরা। তো যাই হোক, আবার দেখো মন্দিরের সাইডে একটা ছোট পুষ্করণী আছে, এখানে আবার পদ্ম ফুলও ফুটেছে, দেখে কি ভালো লাগছে দেখো তোমরা। আমরা এদিকে ঘোরাঘুরি করতে করতেই শোনা যাচ্ছে নাম কীর্তন স্টার্ট হয়ে গেছে, তাই ভাবলাম এখানে আর ঘোরাঘুরি করবো না, টাইম লস করবো না, নাম কীর্তন একটু গিয়ে শুনি, তারপর প্রসাদ দিবে, তারপর আবার আমরা তো যাবো আবার থান মন্দিরেও। তো সবাইকে বললাম চল মন্দিরে যাই, নাম কীর্তন হচ্ছে, ওখানে গিয়ে বসি। তো চলো মন্দিরে যাওয়া যাক, নাম কীর্তন হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করবো। নাম কীর্তন হয়তো 15 থেকে 30 মিনিট মতো হয়েছে, ভালো করে সঠিক টাইমটা আমি বলতে পারলাম না। তারপর নাম কীর্তন ভাঙার পর সবাইকে প্রসাদ দিল। তো সবাইকে দেওয়ার পরে কিন্তু সবাই প্রসাদ গ্রহণ করে। আর এখানে বসার জন্য চট্টির মতো আছে, সবাই যারা গিয়ে মানে নাম কীর্তন উপভোগ করতে চায় চট্টিগুলো পেতেও দেয় অনেকগুলো। আর অনেক মানুষ হলে আবার চট্টির সাইডে থাকে, ওরা এগুলো পেতে তারপর গিয়ে বসে। তো এখন প্রসাদ একটু গ্রহণ করে নিচ্ছি, তারপর আমরা যাব এখন থান মন্দিরে। তো দেখতে থাকো। থান মন্দিরে প্রবেশ করার পর দেখি সবার হাতে প্রসাদ, মানে না থান মন্দিরের নাম কীর্তন শেষ, দুটা মন্দিরের নাম কীর্তন একসাথে স্টার্ট করে, তাই তোমরা যে কোনো একটা মন্দিরেই নাম কীর্তন উপভোগ করতে পারবে। তো ভাবলাম যে একটু লেট করেই যাই মন্দিরে, কারণ মানুষের ভিড়টা কমে যাক, তাহলে তোমাদের সাথে সুন্দর করে আমি ভিডিওতে শেয়ার করতে পারবো। তাই আমরা একটু স্লোলি ফটো তুলে ভিডিও করে তারপরে মন্দিরে যাচ্ছি। আর এই মন্দিরে যাওয়ার জন্য কিন্তু তোমাদের হাত পাও ক্লিন করতে হবে। তো হাত পা ক্লিন করার জলের ব্যবস্থা আছে, হাত পা ক্লিন করে তারপর তোমরা মন্দিরে প্রবেশ করবে। তো মন্দিরে যাওয়ার সময় এই যে রুমগুলো দেখছো সুন্দর করে ডিজাইন করে বানানো বিল্ডিংটা, তো এখানে কিন্তু অনেক কিছুর সুবিধা, অনেক কিছুর ব্যবস্থা, আর অনেকে অনেক দূর থেকে আসে, রুম ভাড়া হয়তো ডাক্তার আসে, এখানে এই ব্যবস্থাগুলো আছে। আর যখন মানে অনেক সময় নাম কীর্তন হয়, বৌদ্ধতে মেলা হয়, এখানে অনেক মানুষ এসে দূর দূরান্তের মানুষরা আসে থাকে। আর বলেভূমের সময় অনেক ভিড় হয়। আর এখানে যে এই যে অ্যাম্বুলেন্সগুলো দেখছো, এটার কারণ হলো এখানে ডাক্তার এসেছে, নার্স এসেছে, আর গাড়িগুলো ভরে ওষুধ এনেছে। তো আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে তোমাদের কেউ ডায়াবেটিস সুগার রোগ আছে নাকি, তো এখানে ডাক্তার এসেছে, তোমরা দেখাতে পারো। এখন ফ্রি না টাকা নেবে ওটা বলতে পারলাম না, কিন্তু আমার তো কোনো রোগ নেই, ঠাকুর সহায়।
তো দিদির সুগার আছে, তো দিদি মানে দেখাতে গেল না, কারণ হলো দিদির সুগার রোগের ওষুধ এক ডাক্তার থেকে সবসময় খাচ্ছে, তো এখন হঠাৎ অন্য ডাক্তার দেখে তাই ওই রিস্কটা নিতে চাইলো না, তাই দেখানো হলো না। তো আমরা এখন থান মন্দিরে যাচ্ছি, চলো। থান মন্দিরের ভিতরটা তো তোমরা দেখলে কত সুন্দর, আর সুন্দর করে নাম কীর্তন শেষ হয়ে যাওয়ার পর জায়গাগুলো ক্লিন করে নিয়েছে। তারপর আমরা চারদিকে সাইড দিয়ে ঘোরাঘুরি করছিলাম। তো এখানে যে বৈষ্ণব পূজারীরা আছে যারা নাম কীর্তন করেছে তারা তো এখানেই থাকে, তো তাদের রুম আছে এখানে। তো যেখানে প্রসাদের আয়োজন করে ওখানে আমরা মানে সাইড দিয়ে ঘুরছে, আমাদেরকে দেখেছে, দেখে আমাদেরকে ডাকছে যে তোমরা তো এখন এসেছো, এসে বলেছে যে তোমরা তো প্রসাদ পাওনি, তো এখানে প্রসাদ আছে নিয়ে যাও। তারপর আমাদেরকে এখানে দাঁড়াতে বলল। তারপর আমাদের যেহেতু গলাটাও শুকিয়ে গেছে, এখানে জলের ব্যবস্থাও ছিল, জল খেয়েছি, তারপর প্রসাদ দিল আমাদেরকে, বলেছে যে এখানে বসে তোমরা প্রসাদ খেতে পারো। আর এখানে অনেকগুলো কবুতর ছিল, কবুতরগুলোকে প্রসাদ দিচ্ছিলাম, তো খাচ্ছিল, কিন্তু বিড়ালটা এসে সব চৌপট করে দিল, কবুতরগুলো সব উড়ে চলে গেছে। আর মানুষগুলো না, বৈষ্ণবগুলো অনেক ভালো ছিল। আর চারদিকে যে রুমগুলো দেখছো এখানে কিন্তু এই বৈষ্ণব পূজারীরা থাকে, তো তারা এই কবুতর, হাঁস এগুলো পালে। তো এখানে অনেকগুলো হাঁসও আছে, তোমাদেরকে ওটাও দেখাবো। এখন এই সাইড দিয়ে ঘোরাঘুরি করব, তোমাদেরকে দেখাবো সব কিছু। তো দেখো, দেখো হাঁসগুলো দেখে কি ভালো লাগছে, সাদা সাদা সব হাঁসগুলো। তো সবগুলো হাঁস এক সাইডে, আর এ দুটো হাঁস ছিল এক সাইডে। তো আমরা সবাই বলছি এ দুটো কাপেল, তার জন্য ওরা সবার থেকে দূরে এক সাইডে বসে আছে, ওদের মনে ওরা মুগ্ধ হয়ে আছে। তো একসাথে সাঁতারও কাটছে, দেখি ভালোই লাগলো। তারপর আবার যখন এদিক থেকে আমরা চলে এসেছি তখন আবার পূজারীরা দেখেছে আমাদেরকে, বলছে যে তোমরা একটু পয়সা নিয়ে যেতে পারো ঘরের জন্য। তো আমাদেরকে পয়সা দিয়েছে, তো ভালোই লাগলো, দিদির ব্যাগটাতে ভরে নিয়েছি। তারপর পূজারীদের ব্যবহারটা পেয়ে আমাদের অনেক ভালো লেগেছে। বৈষ্ণব পূজারীদের, ওরা এখানেই থাকে, তো সবার সাথে এরকমই ব্যবহার করে, ওরা অনেক ভালো। তো তাদের আশীর্বাদ পাওয়াও কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। তারা এখানে বৈষ্ণব পূজারী, এখানে সব সময় থাকে।
আমরা ভগবানকে তো চোখে দেখতে পাই না, আমরা মূর্তি পূজাই করি, কিন্তু মানুষের মধ্যেও ভগবান পাওয়া যায়, ওটা হলো ওই তারাই। তো যাই হোক, তো আমরা এদিকে এখন চলে এসেছি আরেক সাইডে। তো এখানে এই যে নামঘরটা দেখছো, এখানে কিন্তু অনেক কিছু আর্ট করা আছে। তো অনেক পুরনো, তো একটু পাকাগুলো খারাপ হয়ে গেছে, শ্রীকৃষ্ণের অনেক অবতার এগুলো অঙ্কন করা আছে। তো যাই হোক, এদিকে আবার ঘোরাঘুরি করছি, তো এদিক দিয়ে ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে যাব। তো দেখতে থাকো। তোমরা তো অনেকেই বই পুস্তকে পেয়েছো শঙ্করদেবের জন্মস্থান বরদোয়া। এই বিখ্যাত স্থানটাই হলোই বরদোয়া। তো এখানেই আমরা এসেছি। তো তোমাদের থান মন্দির, দূর মন্দির সব কিছুই দেখেছি, কিন্তু এই যে বিখ্যাত স্থানে একটা বিখ্যাত নদী আছে, সেটা হলো আকাশী গঙ্গা, আর সেখানেই আমরা যাচ্ছি। তো রাস্তাটা তোমরা দেখে নাও ভালো করে, যারা নতুন আসবে তোমাদের অসুবিধা হবে না ভিডিওটা দেখে নিলে। আর দেখো ওই যে সাইডের ওয়ালগুলো দেখছো, তো শঙ্করদেবের বিষয়ে, মাধবদেবের বিষয়ে আর ভগবান শ্রীকৃষ্ণের বিষয়ে এখানে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু শ্রীকৃষ্ণের লীলার বিষয়ে শ্রীকৃষ্ণের অঙ্কন করা আছে। দেখো ওয়ালগুলোতে, তোমরা যারা আসবে একটা করে ভাগগুলো পড়ে নেবে, দেখবে তোমাদের অনেক ভালো লাগবে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হলো আকাশী গঙ্গাতে। তো চলো তোমাদেরকে সুন্দর করে দেখাবো আকাশী গঙ্গা। তোমরা তো দেখছোই এই আকাশী গঙ্গাটা। এই আকাশী গঙ্গার চারদিকে যদি 1 পাক বা 3 পাক, 1 পাকে যদি ঘুরতে পারো মনোকামনা কিছু আশা নিয়ে, ওটা কিন্তু পূর্ণ হয়। অনেক আগের থেকে মানুষে বলেছিল, আমি অনেক আগে 1 পাক ঘুরেছিলাম। তো তোমরা চাইলে ঘুরতে পারো, কিন্তু এটা সহজ নয়, অনেক বড় একটা এরিয়া। কিন্তু দেখতে মোবাইলে হয় যেতটুকু ছোট দেখছো, তেমন ছোট নয়, কিন্তু অনেক বড় একটা পাক দিতে হবে তোমাদের। 3 পাক তো পারবে না, 1 পাকে মনোকামনা নিয়ে করে দেখো, যদি হয় তো পূর্ণ হতে পারে। তো আমরা আজ পাকটা দিব না, 1 পাক ঘুরবো না। তো যাই হোক, এখানে সাইডে দিয়ে মানুষ দেখছো, তো এখানে অনেকেরাই পিকনিক খেতে আসে। এখন তো ডিসেম্বর জানুয়ারি চলছে, তো এখানে তো অনেক মানুষই এখানে পিকনিক খাবে। আর এই যে আকাশী গঙ্গার জলগুলো দেখছো, এখানে কিন্তু অনেক মাছ আছে, অনেক বড় বড় প্রজাতির মাছ আছে। যদি এখানে খাওয়া দাও, অল্প মুড়ি দাও, তো ওরা কিন্তু অনেক মাছের সামনে চলে আসে। দেখতে এত ভালো লাগে, মানে অনেক খেলাধুলা করে। তো এখানে দুজন মানুষ বসে আছে মুড়ি নিয়ে, তো তারা মুড়িগুলো সামনে দিচ্ছে, ওদের সামনে গিয়ে খেতে যাচ্ছে। এই দেখো কত বড়গুলো, দেখে এত ভালো লাগছিল, মানে বলার মতো না। আর জল তো অনেক অনেক সময় জল কমে যায়, তো মাছগুলো বেশি দেখা যায়, সামনে চলে আসে, মানে ধরাই যাবে হাতে দিয়ে, এরকম মনে হয়। তো এখন তো জল অনেক, তো কেউ ভয়েও সামনে যাবে না, কিন্তু মাছগুলো দূর থেকেই দেখছে সবাই।
এখন আমরা চলে এসেছি এই সাইড দিয়ে বেরিয়ে যাব। তো এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, হোটেল আছে। তো এখানে যে দোকানপাটগুলো দেখছো এগুলো কেন খালি দেখছো আর অনেকগুলো বন্ধ আর অনেকগুলো খোলা আছে, কারণ এখানে সিজন বুঝে দোকানপাটগুলোতে মালপত্র রাখে। এখন তো মানুষ কম, বিক্রি বাট্টাও হবে না, আর এখন প্রায় 1:30-2 বেজে সবাই হয়তো খাওয়া দাওয়া করতে গিয়েছে। তো এখানে একটা হোটেল আছে বললাম না, এই হোটেলটাতে খেতে আমার দারুণ ভালো লাগে, খুব রান্নাটা টেস্ট হয়, তাই আমি এই হোটেলটাতে চলে আসলাম। হোটেলটার নাম কি রেখেছে আমি কিন্তু ওটা লক্ষ্য করলাম না। তো আমরা পরোটা অর্ডার করেছি, পরোটার সাথে অনেক কিছু দিয়েছে, দেখো ভাজি, তারপর মটর আলুর তরকারি, আবার একটা চাটনি দিয়েছে। আর খেতে দারুণ টেস্ট হয়েছিল, একদম আগে একবার খেয়েছিলাম যে একদম ওরকমই ফিল হয়েছে খাওয়াটা। তো খুব ভালো লাগে খেতে। তোমরাও এসে এরকম পরোটা সবজি খেতে পারো, তোমরা চাইলে ভাতও খেতে পারো, ভাতের আইটেমও আছে। তো যাই হোক, তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর আমাদের টমটমকে ফোন করে দিয়েছি, ও অন্য জায়গায় আছে, আসতে একটু লেট করবে, তাই আমরা এই জায়গাটা একটু হেঁটে হেঁটে আমরা স্লোলি যাচ্ছি মানে রাস্তার দিকে। তো চলো। তারপর টমটমওয়ালা দাদা চলে আসলো, টমটম করে আমরা ঘরে চলে আসলাম। আসার পর সন্ধ্যার সময় সবাই একসাথে জমা হলো, দিদি, আমার জেঠিমণি, ভাগনা সবাই আসলো। তো জেঠু আবার পকোড়া এনেছিল, ওগুলো নিয়ে এসেছে দিদি। তো মা চা করলো, বাবা বিস্কুট আরও কী এনেছে। তো এগুলো দিয়ে সন্ধ্যার সময় পার্টি হবে, সবাই একসাথে বসে আছি, আমার ভাইয়েরাও চেয়ারে বসে আছে, আমরা কম্বল নিয়ে কম্বলের নিচে আছি। তো আজকের ব্লগটা এখানে সমাপ্ত করলাম। আশা করছি তোমাদের আমার আজকের এই ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লাগলে তো জানোই লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।